আর যারা ভগবত ভক্ত নয় তাদের মনোভাবটা কীরকম সেটা আমরা দেখতে পাচ্ছি। দুর্বাসা মুনি মহাযোগী, এখানে আমরা দেখতে পাচ্ছি দুর্বাসা মুনি বৈকুণ্ঠ পর্যন্ত যেতে পারে, বৈকুণ্ঠে যেতে পারে দুর্বাসা মুনি। কালকে এই প্রশ্নটা কালকে ক্লাসে আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে দুর্বাসা মুনি বৈকুণ্ঠে যেতে গেলেন, তাহলে তার কত ক্ষমতা। তো তার প্রশ্নের উত্তরে আমি বলছিলাম দুর্বাসা মুনি বৈকুণ্ঠে যেতে পারেন কিন্তু থাকতে পারেন না, যেতে পারে কিন্তু থাকতে পারেন না। কেন? কেন ভগবত ভক্ত ছাড়া ভগবত ধামে কেউ থাকতে পারে না। যেতে পারে কিন্তু তাদের আবার ফিরে আসতে হয়। আরুহ্য কৃচ্ছেন পরং পদং তত পতন্তি অধ অনাদৃত যুষ্মদংঘ্রয়। যেহেতু তারা যারা অভক্ত তারা ভগবানের চরণাশ্রয় করতে পারেনি, ভগবানের ভক্ত হতে পারেনি, তাই তারা পরম পদ এমনকি বৈকুণ্ঠ পর্যন্ত গেলেও সেখানে থাকতে পারে না, সেখান থেকে তাদের পতন্তি অধ, তাদের অধঃপতিত হতে হয়, অর্থাৎ নিচে নেমে আসতে হয়। কিন্তু যারা ভক্ত তারা যদি বৈকুণ্ঠে নাও থাকে, তারা যেখানে থাকে সেই জায়গাটা বৈকুণ্ঠ হয়ে যায়। তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহয়ে মম বৈষ্ণব পরাণ। এইটি হচ্ছে ভগবানের সঙ্গে ভগবানের ভক্তের প্রীতির সম্পর্ক। ভক্ত বলে ভগবানই আমার সব, ভগবানের জন্য আমি সব কিছু ত্যাগ করতে প্রস্তুত আছি, যেখানে এই কথাটি বলা হচ্ছে। ভক্তের লক্ষণটা কি? তারা ভগবানের জন্য সব কিছু পরিত্যাগ করতে প্রস্তুত থাকে। তাদের স্ত্রী পুত্র আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাড়ি ঘর দৌড় সব কিছু তারা পরিত্যাগ করতে পারেন। অবশ্য সেই সম্বন্ধে প্রভুপাদ বলছেন তাৎপর্যে। কিন্তু অনেক সময় অনেক ভক্ত, শুদ্ধ ভক্ত, তারা গৃহে থাকেন, আপাত দৃষ্টিতে তাদের দেখা যায় যেন গৃহের প্রতি আসক্ত আছে, আত্মীয় স্বজনের প্রতি আসক্তি আছে, কিন্তু সেটা তারা কর্তব্যের খাতিরে করছে। তাদের মনটা পড়ে রয়েছে কোথায়? তাদের মনটা পড়ে রয়েছে ভগবানের কাছে, ভগবানের শ্রীচরণে। তাই কেউ যখন ভগবানের ভক্ত হতে চায় এবং ভগবানের ভক্ত হওয়ার জন্য সব কিছু বাড়িঘর দোর ত্যাগ করতে প্রস্তুত থাকে, তাদের বাধা দেওয়া উচিত নয়। বুঝতে পারলে? তোমরা অনেকে আছো, তোমাদের ছেলেমেয়েরা হয়তো ভক্ত হতে চায়, যদি ভক্ত হতে গিয়ে বাড়িঘর ছাড়তে চায়, বাধা দেবে তোমরা? যারা মা বাবা তাদের সাধারণতই স্বভাবতই সন্তান সন্ততির প্রতি আসক্তি থাকে, টান থাকে, তবে যখন তোরা ভগবানের ভক্ত হতে চায় তখন তাদের বাধা দেওয়া উচিত নয়। সম্প্রতি টিভিতে হয়তো, বা আমি শুনেছি টিভিতে কিংবা কোথায় একটা খুব আলোচনা হচ্ছে, অনেকে অভিযোগ করছে সরকারের কাছে যে ইসকন ওদের ছেলে মেয়েদের নিয়ে চলে গেছে, ওদের বাড়িতে মা বাবা রয়েছে, মা বাবার টাকা পয়সার দরকার, ওরা চাকরি ছেড়ে দিয়ে ইসকনে জয়েন করেছে, ইত্যাদি ইত্যাদি। একদিক দিয়ে এরকম কিছু লোক বলছে, অভিযোগ করছে, আবার অন্য দিক দিয়ে আমাদেরই কয়েকজন ভক্তের মা বাবারা গিয়ে দিয়েছে, টিভিতে প্রোগ্রাম দিয়েছে, আমার খুব ভালো হয়েছে, আমার ছেলে ভক্ত হয়ে গেছে। আমরা তো দেখতে পাচ্ছি কত ছেলে নেশা করছে, বদমাইশি করছে, খারাপ হয়ে যাচ্ছে। বাড়িতে ভক্ত না হলেই যে বাবা মাকে দেখবে এমন তো নয়। আজকে কজন ছেলে মেয়ে বাবা মাকে দেখছে, ও বিয়ে করা পর্যন্ত হয়তো বাবা মাকে দেখছে। কিন্তু ভক্ত হলে কি হচ্ছে? তাদের চরিত্রটা সুন্দর হয়ে উঠছে, যে আমিষ আহার করে না,
নেশা করে না, অবৈধ স্ত্রী সঙ্গ করে না, জুয়া পাশা খেলে না, তারা কি ভালো না খারাপ? এই কাজগুলো যারা করে তারা কি ভালো না খারাপ? তো ছেলেমেয়েরা যদি ভালো হয় তাতে বাধা দেওয়ার কি আছে? আর তারপরে তারা ভগবানের শরণ নিচ্ছে। ভগবানের শরণ নিলে কি হচ্ছে? বাবা মার পরলোকের পথটা সুগম হয়ে যাচ্ছে। আমি এইভাবে আমার বাবাকে বুঝিয়েছিলাম। আমি বলেছিলাম, দেখো ঐহিক ব্যাপারটা তোমার বড় ছেলে দেখবে, আর তোমার পারলৌকিক ব্যাপারটা আমি দেখব। এই জগতে তোমার যা কিছু প্রয়োজন ও তো দেখছেই তোমাকে, কিন্তু আমি যেটা করছি তার ফলে কেবল মা বাবাই নয়, 10 পুরুষ আগের আর 10 পুরুষ পরে উদ্ধার পেয়ে যাবে। তো এই সমস্ত ব্যাপারগুলো বোঝা উচিত সকলের, এবং যারা বুঝতে পেরেছেন তারাই বুদ্ধিমান, তারাই বুদ্ধিমান। অতএব মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি? মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তির পথ অবলম্বন করা। কেননা ভক্তির দ্বারাই ভগবানকে জানা যায়, ভগবানকে জানাই জীবনের উদ্দেশ্য। মনুষ্য জীবন পাওয়ার ফলে আমরা ভগবানকে জানার সুযোগ পাচ্ছি। অন্যান্য যদি জীবন আমরা পেতাম, ভগবানকে জানতে পারতাম না। একটা কুকুর বেড়াল প্রশ্ন করে ভগবান আছে কি নেই, একটা কুকুর বেড়াল প্রশ্ন করে আমি কে, আমার জীবনের উদ্দেশ্য কি, না। কিন্তু মানুষ করে, প্রতিটি মানুষই কোনো না কোনো সময় এই প্রশ্নটা তাদের মনে আসে যে আমি কে, আমার জীবনের উদ্দেশ্য কি, কেন আমি বেঁচে আছি। এবং নানা লোকের, নানা মানুষের নানা রকম বাসনা থাকে, প্রয়াস থাকে। অধিকাংশ লোকই মনে করে যে লেখাপড়া করে ভালো করে চাকরি করব, অনেক টাকা উপার্জন করব, এইভাবে অনেকের নানা রকম মনোবাসনা থাকে। কিন্তু প্রকৃত উদ্দেশ্যটা কি? যে নানা রকম পড়াশুনো করে ডিগ্রি লাভ করা, বা নানাভাবে নানা রকম অর্থ উপার্জন করা, যেন তেন প্রকারে না, ধন সম্পদ সঞ্চয় করা, অথবা অনেক উচ্চ পদ প্রাপ্ত হওয়া, ঠিক আছে। পিএইচডি ডিগ্রি হলো, কোটি কোটি টাকা হলো, রাজনীতি করে মিনিস্টার হলাম, কিন্তু মৃত্যুর সময় তার একটা কিছু নিয়ে যাওয়া যাবে? এই সম্বন্ধে গুরু নানকের একটা খুব সুন্দর দৃষ্টান্ত আছে। গুরু নানক একসময় এক অত্যন্ত ধনী ব্যক্তির গৃহে নিমন্ত্রিত হয়েছেন। তো বিরাট প্রাসাদ, এবং তার বাড়ির সামনে অনেকগুলো ঝান্ডা, পতাকা। তো জিজ্ঞাসা করলে পতাকাগুলোর উদ্দেশ্যটা কি? না, যখন এর 1000 স্বর্ণমুদ্রা সঞ্চয় হয় তখন একটা পতাকা ওঠে। মানে এই এতগুলো পতাকা নির্দেশ দিচ্ছে তার কত স্বর্ণমুদ্রা আছে। ও, খুব ভালো কথা। তো সেখান থেকে যখন বিদায় নিচ্ছেন নানক, গুরু নানক, তখন সেই গৃহের মালিককে সে একটা ছুঁচ দিল, বলে এটা আপনি একটু রাখবেন, আপনার কাছে গচ্ছিত রাখছি এই ছুঁচটা, উপযুক্ত সময় আমি এসে ছুঁচটা আপনার কাছ থেকে চেয়ে নেব। ও, আপনি কখন এই ছুঁচটা চাইবেন? পরবর্তী জীবনে। আমি পরবর্তী জীবনে ছুঁচটা কিভাবে নিয়ে যাব? ও, আপনি ছুঁচটা নিতে পারবেন না, তাহলে এত সমস্ত সোনার মোহর এগুলো কিভাবে নেন? সেই ব্যক্তিটি বুদ্ধিমান ছিল, বুঝতে পারলে, এই দৃষ্টান্তের মাধ্যমে বুঝতে পারলে, আরে এসবই তো তুচ্ছ। মৃত্যুর পরে এগুলো কোনো কিছুর একটা মূল্য থাকবে না। আমার যতই সম্পদ থাকুক, আমার যতই উপাধি থাকুক, আমার যতই পদ থাকুক, উচ্চ পদ থাকুক, আমার যতই থাকুক, সুনাম থাকুক, সেগুলো একটাও আমি নিয়ে যেতে পারবো না।
কোনটা নিয়ে যাওয়া যাবে? ভগবানের জন্য আমি যে সেবাগুলি করছি সেগুলি কেবল আমার সম্পদ হয়ে থাকে।